কাবা তাওয়াফ করতে করতেই ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এমন এক দৃশ্য দেখার পর আপনারা আমার হৃদয় স্বাভাবিক থাকবার কথা না। কি সৌভাগ্যবান তিনি, কি সৌভাগ্যবান মৃত্যু তার। তিনি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে অপলক দৃষ্টিতে তিনি আল্লাহ তাআলার কাছে, রবের কাছে আত্মসমর্পণ করছিলেন। ঠিক সেই সময় আজরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন। পৃথিবীর ইতিহাসের পরিসমাপ্ত ঘটল তার। প্রত্যেকটা মানুষকেই মরে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতেই হবে। কিন্তু এমন মৃত্যু বা কয়জনের হয়? আমরা সেই দৃশ্যপট দেখতে পেলাম। কাবা তাওয়াফ করছিলেন, চক্কর দিচ্ছিলেন। ঠিক সেই সময় মৃত্যু যেন তাকে হাতছানি দিচ্ছিল। কিন্তু অসুস্থতার এই মৃত্যুকে তিনি ভয় পেলেন না। কোন একজনের সহযোগিতায় তিনি আবার তাওয়াফের কার্যক্রম শুরু করলেন। একটি সময় আস্তে আস্তে চোখ বড় হলো। মৃত্যুর ফেরেশতা আজরাইল হয়তো তার সন্নিকটে আসলেন। পৃথিবীর ইতিহাস থেকে তিনি বিদায় নিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক জায়গায় বসে তার ইন্তেকাল হলো, যেখানে ইন্তেকাল হওয়া মুমিনদের জন্য এক অনন্য নেয়ামত, সৌভাগ্যের ব্যাপার। যেখানে ইন্তেকাল হওয়া জান্নাতের সুঘ্রাণ পাওয়ার নিশ্চয়তার শামিল। সেই কাবা চত্বরেই আস্তে আস্তে লুটিয়ে পড়লেন। ইতিহাস হয়ে গেলেন সারা পৃথিবীর কাছে, আল্লাহ তাআলার কাছে এক অনন্য নজির হিসাবে উপস্থাপিত হলেন। এবং সারা বিশ্বের মুসলিমরা দেখতে পেল এত ভালো মৃত্যু কার ভাগ্যে হয়। আমরাও প্রার্থনা করি আমাদের রবের কাছে, আমাদের তো মরে যেতেই হবে, হয় শহীদি মরণ, না হলে যেন এমন মৃত্যু যার মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত প্রস্তুত থাকে। আমাদের প্রত্যেকের উচিত এমন মৃত্যু কামনা করা। আমরা আমাদের রবের কাছে আত্মসমর্পণ করতে চাই, আত্মচিৎকার করে রবের কাছে বলতে চাই, আমাদের মৃত্যুগুলোও যেন আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এমনভাবে দান করেন। আমিন।